আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? এই যে একটা আম গাছ, এই গাছটাতে কালকে আম অনেকগুলা পারছে, পায়রা মানুষের দিছে। গাছটা এরকম থাকলে কি হয়েছে, দেখা যায় কোনো আম নাই। আপনারা দেখতেছেন কি না জানি না, আমি কাছে থাইকেও কিন্তু দেখতেছি না। ভিডিও করছি, গাছের ভিতরে দেখা যায়, কিন্তু ভিডিও করলাম গাছের ভিডিও করার পরে আর আম দেখি না। এটা আমি ব্যাপারটা বুঝলাম না। ছোটো ছোটো আম, পাতায় পাতায় ভিতরে যে কত আম। ওই গাছের যে বাড়িয়ালিটা, ওই বাড়িয়ালি আমার বলে এবার যে এত আম আইছে। আমাকে আম, আমি তো দেখা যায় না। কয় না, অনেক আম আইছে, দেখেন না অন্য তারিখের তেনে এবার অনেক বেশি। অথচ অন্য বছরের ডালা বইরা এত আম ধরে, এইবার আম দেখা যায় না। তা আল্লাহর কি রহমত, আল্লাহর কুদরত ছাড়া এই পৃথিবীর ভিতরে কোনো কিছু আছে? আমার প্রশ্ন হয়েছে যে এই পৃথিবীটা আল্লাহর কি মহান। সারা বিশ্বের মানুষের, সারাটা দুনিয়া, পিঁপড়া থেকে নিয়ে, উকুন থেকে নিয়ে, মশা থেকে নিয়ে সমস্ত প্রাণীদের খাবার আল্লাহ তাআলা যোগায়। আমরা একটা পেট, দুইটা তিনটা পেট ইনকাম করে চালায়, তার জন্য আমরা টেনশন করি। আসলে আল্লাহ যদি আমাদের কোনো একটা বিপদে ফালাই দেয়, তাহলে আমাদের কি ক্ষমতা আছে? একটা গাতার মধ্যে যদি পাও ঢুকে জায়গা, আমাদের উড়ানির মতো কোনো ক্ষমতা আছে? ওই পাওটা যদি ভাঙ্গা যায়। আমি সেদিন সিঁড়ি দিয়ে নামতে নিছি, নামার পরে দেই গেটের সামনে হঠাৎ করে আমি ঝাড়ু কিনবো, হঠাৎ করে পাউডা ফালাইছি। পরে এমনভাবে পাউডা শুকনা লাকড়ি বাংলে যেরকম হয়, আমার মনে হইলো যে আমার পাউডা ওইভাবে ঠাস করে গেল গা। আমি আর পাউডা ফালাইতে পারি না, এত কষ্ট হইলো। তে আমি হাঁটতে হাঁটতে খুঁড়াইয়া পাওয়ার ফালাইতে পারি না, খুঁড়াইয়া দোকানের সামনে গেলাম। দোকানদারে আমার জানি কি বলে, পরে আমি বলে, আপনি দেখেন না আমার পায়ের অবস্থা? আবার দাঁড়ায় দাঁড়ায় এনে কথা কন। পরে ঝাড়ু কিনলাম, ঝাড়ু টাড়ু কিনা নিয়ে বাসায় আইলাম। যে অবস্থা হয়েছিল, পাও নিয়ে পাড়া দিতে পারি না। অথচ কিন্তু আমি পাও নিয়ে, এই পাও নিয়ে আইটা আবার ঘরে আসলাম, আমার পায়ে কিন্তু কিচ্ছু হয় নাই। তা আল্লাহর বিশেষ রহমত। এই জীবনে আল্লাহর রহমতের বাইরে কোনো মানুষ থাকতে পারে না। কারোর উপরে আল্লাহ হয়তো বেশি পরীক্ষা নেয়, কারোর উপরে একটু কম নেয়। কিন্তু আল্লাহ যে কত বিপদেতে আমারে বাঁচাইছে, এটা আমি মানুষের আসলে ব্যাখ্যা দিতে পারবো না, প্রমাণও দিতে পারবো না। কারণ কোনো কিছু তো ইতিহাসে আমি লেখা রাখি নাই, আমি কিভাবে দিব? আমি নিজেরটা নিজে অনুভব করি। আপনারাও আপনাদের জীবন নিয়ে দেখবেন, যারা আল্লাহর বিশ্বাস না করেন তারা দেখবেন যে আল্লাহ আপনাদের প্রতি কোনো বিশেষ রহমত করছে কিনা। মানুষ চিন্তা করেন যে আল্লাহ যদি আমাদের নিঃশ্বাসটা একটা মিনিট বন্ধ করে রাখি, আমরা হাত দিয়ে চাপ দিয়ে বাঁচি না, ওই নিঃশ্বাসটা যদি আল্লাহ কাইরা নেয় তাহলে কী হবো?